রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম বাংলা তথা ভারতবর্ষের অন্যতম পবিত্র ভূমি নবদ্বীপ ধামে। এই নবদ্বীপে রয়েছে প্রায় 2000-এর বেশি মন্দির, যা দেখতে 1 মাসের উপরে সময় লাগবে। আজকে আমরা নবদ্বীপের কিছু বিখ্যাত এবং পবিত্র মন্দির দেখাবো, যা খুবই জাগ্রত এবং দর্শনীয়। আজকে আজকে আমরা দেখাবো কি করে এই নবদ্বীপে কম খরচে এখানে আসতে পারেন এবং কীভাবে সহজভাবে সুন্দরভাবে মন্দিরগুলো দেখতে পারেন এবং কোথায় থাকবেন এবং কি করে আপনারা ওপারে মায়াপুর মন্দির দেখতে পারবেন তার একটি সুস্পষ্ট ধারণা আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা নবদ্বীপ ধাম স্টেশন থেকে একটি টোটো বুক করে আমরা ছুটে চললাম মন্দির দেখার উদ্দেশ্যে। প্রথমে আমরা গেলাম পোড়ামাতলা মায়ের মন্দিরে। এটি একটি বহু প্রাচীন মন্দির। শোনা যায় এখানে নিমাইয়ের অন্নপ্রাশন সম্পন্ন হয়েছিল এবং বহু মানুষ এখানে এসেছিলেন নিমাইয়ের অন্নপ্রাশনে অংশগ্রহণ করার জন্য। এখানে তৎকালীন পণ্ডিতরা তর্ক বিতর্ক এবং সংস্কৃত চর্চা করতেন। এই মন্দিরে কখনো আলো প্রবেশ করে না, তাই সবসময় একটা লৌকিকতা বিরাজ করে। শোনা যায় পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম এই মন্দিরটি স্থাপন করেছিলেন। একটি বট গাছের নিচে তিনি কালী মাতার মায়ের উপাসনা করতেন এবং কিছুদিন পরে একটি বিশাল বজ্রপাত হয়েছিল, যেখানে সমগ্র গাছটি পুড়ে গেছিল। কিন্তু একটি আশ্চর্য বিষয় হলো, যেখানে এই কালীমাতা আরাধনা করতেন সেই স্থানটি অক্ষত ছিল। তারপর থেকে এই মন্দিরটির নাম হয়েছে পোড়ামাতলা কালী মন্দির। এই মন্দিরটির দরজা দিনরাত 24 ঘন্টা খোলা থাকে এবং প্রচুর ভক্তবৃন্দ এখানে আছেন এবং এই মন্দিরে পুজো দিয়ে যান। পোড়ামাতলা মন্দির দেখার পর আমরা চললাম সোনার গৌরাঙ্গ দেখার উদ্দেশ্যে। আমরা এখন দেখব সোনার গৌরাঙ্গ। দেখুন, এই সোনার গৌরাঙ্গ দেখার জন্য বহু দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসেন। আমরা এখন আপনাদের দেখাবো এবং আমরাও দেখব সোনার গৌরাঙ্গ। দেখুন, অপূর্ব সেই বিগ্রহগুলি, খুবই সুন্দর। আমরা এখন দেখাচ্ছি সোনার গৌরাঙ্গ। আপনারা দেখতে থাকুন এবং জয় নিতাই, জয় গৌরাঙ্গ বলুন। জয় নিতাই, জয় গৌরাঙ্গ। সোনার গৌরাঙ্গ দেখার পর আমরা দর্শন করব সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির। চলুন আমরা দেখে নিই সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির। ঠিক আছে, আমরা এখন দেখব সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির। দেখুন কতটা সুন্দর এই মন্দির এবং বিগ্রহ। এরপর আমরা আস্তে আস্তে দেখে নেব জগাই মাদাই মন্দির। কীভাবে অধার্মিক থেকে ধার্মিকে পরিণত হয়েছিলেন তার ঘটনা আপনারা সকলেই জানেন। দেখে নিন জগাই মাদাইয়ের মন্দির। এরপরে আমরা প্রবেশ করব সচীমাতা এবং বিষ্ণুপ্রিয়া মন্দিরে। আমরা আস্তে আস্তে সচীমাতা এবং বিষ্ণুপ্রিয়ার মন্দিরে প্রবেশ করছি। দেখুন কতটা পৌরাণিক সেই মন্দির। দেখুন সচীমাতা এবং বিষ্ণুপ্রিয়ার মন্দির। এবার আমরা প্রবেশ করব শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। এটি মহাপ্রভুর বাড়ি ছিল। শাস্ত্রমতে এই মন্দিরটি দর্শন করে যতটা পুণ্য লাভ করা যায় এবং নবদ্বীপের সমস্ত মন্দির দর্শন করে সেই একই পুণ্য লাভ করা যায়। অর্থাৎ এই মন্দিরটি দর্শন করার পরে দর্শন করলে সমস্ত মন্দিরের পুণ্য লাভ করা যায়। চলুন আমরা দেখে নিই
গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দির এবং বিগ্রহ। এটাই ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর বসত বাড়ি। আমরা আস্তে আস্তে গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দিরের বিগ্রহটি দেখে নেব। জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়, জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়, জয় নিতাই, জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়। আমরা এখন দেখাবো গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দির এবং বিগ্রহ। এবারে আমরা প্রবেশ করব গৌর গোবিন্দ এবং গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে। এখানে গৌর কৃষ্ণ রূপে অবস্থান করছেন এবং গৌরের হাতে কৃষ্ণের সেই বাঁশি। এখন আমরা দেখব গৌর গোবিন্দ এবং গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির এবং বিগ্রহ। এরপরে আমরা দেখব শ্রী শ্রী রাধারানী মন্দির এবং গুপ্ত বৃন্দাবন দেখার উদ্দেশ্যে। মাঝখানে আমরা একটি মনসা মন্দির দেখে নেব। দেখুন নবদ্বীপ ধামের সেই জাগ্রত মনসা মায়ের বিগ্রহ। এরপরে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রাধারানীর মন্দিরে। আমরা এখন শ্রী শ্রী রাধারানী মন্দিরের ঠিক সামনে আস্তে আস্তে আমরা মন্দিরে প্রবেশ করছি। দেখে নিন শ্রী শ্রী রাধারানীর অপূর্ব সুন্দর মন্দির এবং বিগ্রহ। এখানে রয়েছে নবদ্বীপের অন্যতম মন্দির গুপ্ত বৃন্দাবন। আমরা এখন দেখব শ্রী শ্রী রাধারানীর মন্দির এবং বিগ্রহ। দেখুন অপূর্ব সুন্দর সেই রাধারানীর মন্দির। গোপালগুলা কেমন না না উনি আসা যায় না। এরপরে আমরা প্রবেশ করব গুপ্ত বৃন্দাবন দর্শন করার উদ্দেশ্যে। এই গুপ্ত বৃন্দাবনের জন্য আলাদা একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এই রাধারানীর মন্দিরে ভক্তদের থাকার জন্য সুব্যবস্থা রয়েছে এবং প্রসাদ পাইবারও সুব্যবস্থা রয়েছে। বন্ধুরা, আজকে যে আমরা নবদ্বীপ ধামের মন্দিরগুলো দর্শন করলাম, আমাদের খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়েছে এবং যত্ন সহকারে গাইডের মতো ব্যবহার করেছে। উনি আমাদের সাথে টোটোতে আমাদের সম্পূর্ণ মন্দিরগুলো ঘুরিয়ে দেখেছে। আমি জেনে নেব ওনার নাম কী এবং ওনার ফোন নাম্বার কী। দাদা, আপনার নামটা কি? কানাই কুণ্ডু। কানাই কুণ্ডু। আপনার ফোন নাম্বার একটু বলে দেবেন? ফোন নাম্বার দিতে হবে, কিন্তু অত পড়াশোনা জানি না, দিয়ে দিচ্ছি আপনাকে, ফোনে ছেড়ে দেবেন।
নাম্বারটা একটু বলে দিতে হয়ে যাবে। ঠিক আছে, আমি ভিডিওতে ওনার নাম্বার ফোন নাম্বার দিয়ে দেবো। উনি খুব যত্ন সহকারে আমাদের দেখিয়েছেন এবং একটু বিরক্ত হন না। অনেক যারা আমাদের ঘুরে বেড়ান মন্দিরে ওরা মানে একটু দেখে বিরক্ত হয়ে যান। উনি একদম সরলভাবে স্বাভাবিকভাবে আমাদের মন্দিরগুলো দেখিয়েছেন। আপনারা চাইলে ওনাকে কন্ট্যাক্ট করে এই নবদ্বীপ ধামের সমস্ত মন্দিরগুলো দেখতে পারবেন।